নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার শত্রুরা কি আপনার কোনো ক্ষতি করতে পারবেন, আগামী দিনে কি হতে চলেছে। যাকেই আপনি এই মুহূর্তে নিজের শত্রু মনে করছেন, তাকে ভেবেই আপনি রিডিংটা দেখতে পারেন। সে যে কেউ হতে পারে। দেখব যে ওনারা কি আগামী দিনে আপনার কোনো ক্ষতি করতে পারবেন, এটাই আজকের বিষয়। তো দুটো পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1 দ্য টাওয়ার, পাইল নাম্বার 1 দ্য টাওয়ার, পাইল নাম্বার 2 2 অফ কয়েন্স, পাইল নাম্বার 2 2 অফ কয়েন্স। তো দুটো পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন, তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন দ্য টাওয়ার। প্রথমেই বলি, আপনি যাকে শত্রু ভেবে রিডিংটা দেখছেন, যাকে বা যাদেরকে, একজনও হতে পারে, আবার অনেকজনও হতে পারে, তো তারা অলরেডি আপনার অনেক ক্ষতি করেছেন। অনেক ক্ষতি করেছেন। এই মুহূর্তে আপনি প্রচণ্ড রেগে রয়েছেন তাদের উপর, বিকজ অ্যাকচুয়ালি মানে এই ধরনের ক্ষতি করলে স্বাভাবিক নিজেকে শান্ত রাখাটা একটু কঠিনই হয়ে দাঁড়ায়। এখানে দ্য টাওয়ার দেখছেন কিভাবে মানুষগুলো উল্টে পড়ছে। এইরকম এই ধরনেরই, মানে বাজ পড়ছে, আগুন ঝরে যাচ্ছে, মানুষগুলো উল্টে পড়ে যাচ্ছে, মানে এইরকমই মানে আপনার তাদের প্রতি মানে কারেন্ট ফিলিংস, এবং এই ধরনের ডেফিনেটলি ওনারা আপনার কোনো ক্ষতি করেছে অলরেডি, বড়সড় কোনো ক্ষতি করেছে। তো আরেকটু দেখে নেব। Five of Swords, Two of Wands। এই যে ক্ষতির কথাটা বললাম, এইটা যে আপনি একেবারেই জানতেন না তা কিন্তু নয়। এটা আপনার মাইন্ডে চলতো, কিন্তু তা সত্ত্বেও আপনি এই এনার্জিটাকে হোল্ড করে রেখেছেন, তাদেরকে দিনের পর দিন অ্যালাউ করে গেছেন। এখন হয়তো আপনার মধ্যে রিগ্রেট হয় যে এটা আমার আরও আগে সাবধান হওয়া উচিত ছিল। ওকে, টাওয়ার তো তখনই আসে না যখন আমরা আনহেলদি এনার্জি লাইফে হোল্ড করে রাখি। এই ঝড় এমনি এমনি আসে না। আমরা একে দোষ দিই, ওকে দোষ দিই, কিন্তু কোথাও না কোথাও আমরা নিজেরাও জানি আমরা অন্যায় করছি এবং করেই চলেছি। একদিনে ওইভাবে এই ধরনের ক্ষতি কেউ করতে পারে না। আপনি দিনের পর দিন অ্যালাউ করে গেছেন, এবং আপনি কোথাও না কোথাও জানতেন যে এই মানুষটি আপনার ক্ষতি করতে পারে। তো এই ভাবনাগুলো এখন আপনাকে ভীষণভাবে ভাবায় যে আমাকে আরও আগে সাবধান হওয়া উচিত ছিল। কোথাও না কোথাও আপনার নিজের মধ্যে একটা রিগ্রেট কাজ করে, কেন আমি আগে সাবধান হইনি, তাহলে এত বড় একটা ক্ষতির মানে সম্মুখীন আমাকে হতে হতো না। ওকে, তো এটা আপনার কারেন্ট এনার্জি। তো আমি দেখব আগামী দিনে আপনার শত্রুরা কি আপনার কোনো ক্ষতি করতে পারবে। Queen of Swords, Knight of Wands, Six of Swords, Seven of Coins, and Nine of Wands। পাইল নাম্বার 1, প্রথমেই বলি এই মানুষটি আগামী দিনে আপনাকে ভাবাবে। আপনার শান্তিতে কিছুটা হলেও ইনি বিঘ্ন ঘটানোর চেষ্টা তো উনি করবেন। এখানে কুইন অফ ওয়ান্স এসছে, অ্যান্ড 7 অফ কয়েন্স, 9 অফ ওয়ান্স। এই মানুষটি আপনার শান্তিতে একটা বিঘ্ন ঘটানোর চেষ্টা তো ইনি করবেন। এখানে পজ রয়েছে। ব্যাপারটা এই মুহূর্তে ইনি হয়তো অতটাও আপনার প্রতি অতটাও হয়তো মানে আপনার দিকে যে উনি ধেয়ে আসবেন হয়তো অতটা উনি অ্যাক্টিভ নন, কিন্তু
এই যে চুপচাপ রয়েছে, মানে এই যে ব্যাপারটা পজ হয়ে রয়েছে, এটাও একটা মানে চিন্তার কারণ। হ্যাঁ, চিন্তার কারণ। ইনি হয়তো মানে কি বলবো, অ্যাট্যাক্ট করতেই পারেন কোনো না কোনোভাবে আপনাকে আগামী দিনে। ইনি একটা মানে ইনি আপনার অশান্তির কারণ হতেই পারেন। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। তো এখানে কুইন অফ সোয়ার্স এসছে। ইনি 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 আপনার সাথে কমিউনিকেট করারও চেষ্টা করতে পারেন। হ্যাঁ, একটা মানে হয় না যে সুমধুর ভাষিণী, ওই যে কি মিষ্টি দুষ্টু লোকের মিষ্টি কথা। হ্যাঁ, এই ধরনের মানে এই ধরনের কোনো মানে একটা কিছু উনি অবলম্বন করেও মানে একটা এইভাবে উনি আসতে পারেন। এখানে নাইট অফ ওয়ান্স, উনি একটা প্যাশন নিয়েই যেন আসছেন, তবে আগামী দিনে ইনি আপনার মানে অশান্তির কারণ হয়ে দাঁড়াবেন। আমি তো দেখতে পাচ্ছি মানে এই সমস্যা যেটা এই পাইল ওয়ান আপনারা যে চুজ করেছেন না, এই শত্রুর সাথে আপনাদের মানে সমস্যা মেটার নয়। হ্যাঁ, এটা মিটবে না। ইনি মানে এটা যেন ওই রাবণের চিতার মতন যেন ধিক ধিক করে চলে যাচ্ছে। আমি একটা মানে মানে চিতা তো না, একটা আগুন দেখতেই পাচ্ছি আপনাদের দুজনের মাঝে। হ্যাঁ, আপনি যাকে ভেবে এই রিডিংটা দেখছেন না কেন, এই সমস্যার সমাধান হওয়ার নয়, এই আগুনটা আপনাদের মাঝে থাকবেই। হ্যাঁ, জ্বলবেই। হ্যাঁ, এই এই মানে আপনাদের মধ্যে সমস্যা মিটবে না, আপনাদের শত্রুতাটা মিটবে না। ইনি আগামী দিনে আপনার অশান্তির কারণ হয়েই থাকছেন, এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো সাবধানে থাকবেন। ইনি কমিউনিকেট করার চেষ্টা করতে পারেন বা আপনাকে কোনোভাবে আঘাত করার চেষ্টা করতে পারেন। হ্যাঁ, ইনি টেনশনের কারণ হয়েই থাকবেন আগামী দিনে, এটুকু আমি বলতে পারি। তো এটাই বলবো, সাবধানে থাকবেন আপনি। ইনি ক্ষতি করেছেনও, আগেও করেছেন, আগামী দিনেও হয়তো করবেন কোনো না কোনোভাবে। মানে উনি যদি ডাইরেক্টও যদি না করেন, হ্যাঁ, যে ডাইরেক্ট হয়তো উনি আপনাকে কোনোভাবে আঘাত করছেন না, হ্যাঁ, ওনার কার্যকলাপ কোনো না কোনোভাবে আপনাকে আপনার মানে ক্ষতিই করবে। হ্যাঁ, আপনার মানে অশান্তির কারণ হয়ে দাঁড়াবেন, এটা আমি দেখতে পাচ্ছি। এই এই যে মানুষটা না, মানে যে বা যাকে যাদেরকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, এরা মানে ওই মানে এই গোয়ার গোবিন্দ টাইপের। হ্যাঁ, মানে আচ্ছা মানে কি বোঝে না বোঝে জানি না, কিন্তু এরা মানে ঢাল নাই তরোয়াল নাই, তবুও হচ্ছে ওই নিধিরাম সর্দার মানে এরম টাইপের। হ্যাঁ, মানে কি বলবো মানে এদের সম্পর্কে, এরা যাবে না। হ্যাঁ, এরা এরকমই চলতে থাকবে, এদের স্বভাবটাই এরকম। আমি নিজে কিছু করতে পারি চাই না পারি, আমি অন্যের ক্ষতি করব। তো আমি এরকম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এদের সাথে সমস্যাটা আপনাদের কখনোই কোনো দিনও মেটার নয়। হ্যাঁ, তো সাবধানে থাকবেন। এরা আগামী দিনে কিন্তু এরা আপনার চিন্তার কারণ হয়েই থাকবে। যত রকমভাবেই এরা চেষ্টা করুক না কেন আপনাদের কাছে আসার, বাট আপনি এদেরকে ট্রাস্ট করবেন না। পরিষ্কার বলা হচ্ছে, আপনি এদেরকে ট্রাস্ট করবেন না। এনারা আগামী দিনেও যতই আপনি এদেরকে বিশ্বাস করুন, যতই আপনি এদেরকে মানে যাই করুন না কেন, এরা আপনাকে মানে অশান্তির কারণ হয়েই থাকবে। ওকে, তো এটাই আমি দেখছি পাইল নাম্বার 1। সাবধানে থাকবেন এই মানুষগুলোর থেকে। আর যদি ভালো লেগে থাকে রিডিংটা, তো লাইক করে দেবেন। আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 2 অফ কয়েন্স। তো আপনাদের এনার্জি, আপনারা বর্তমানে একটা ভারসাম্য রেখেই চলার চেষ্টা করেন। এটা আমি দেখতে পাচ্ছি। আমি আরেকটু দেখব আপনাদের কারেন্ট এনার্জি।
2 of coins, and justice. Yes, এটাই আমার মনে হচ্ছিল। পাইল নাম্বার 2, আপনাদের কারেন্ট এনার্জি যদি আমি বলি, আপনারা না এই মুহূর্তে আপনাদের যে মানে শত্রু, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, আপনার কারেন্ট এনার্জি আপনি যথেষ্ট নিজেকে একটা ভারসাম্যে আনতে পেরেছেন। হ্যাঁ, আপনি যথেষ্ট এই মুহূর্তে কি বলবো, ভীষণ সাবধানী আপনি। হ্যাঁ, নিজেকে নিয়ে আপনি ভীষণই সাবধানী। মানে আপনি এতটাই মানে নিজেকে প্রোটেক্ট করতে মানে সক্ষম যে সহজে এই মানুষটি হয়তো আপনাকে আর ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, জাস্টিস এসছে আপনাদের এখানে, দ্য হাই প্রিস্টেস এসছে। হাই প্রিস্টেস ভীষণ ভীষণ হাই পাওয়ার, মানে সাংঘাতিক একটা এনার্জি। হ্যাঁ, আপনি মানে আপনি আপনার শত্রুদের ধরা ছোঁয়ার বাইরে। আপনার মধ্যে কি চলছে সেটা আপনার শত্রুদের জানার কথাই নয়। হ্যাঁ, কিন্তু আপনি ওনাদেরকে যথেষ্টই মানে চোখে চোখে রেখেছেন, যথেষ্ট আয়ত্তে রেখেছেন। ওনারা আপনার কন্ট্রোলে, কিন্তু আপনি ওনাদের কন্ট্রোলে নন। আপনি নিজেকে এই মুহূর্তে যথেষ্ট ভারসাম্যে রেখেছেন। ওনারা চাইলেও মানে অতটাও আপনার ক্ষতি করতে পারবে না। আপনি একটা সাংঘাতিক পাওয়ারফুল এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনি ভীষণ নিউট্রাল, মানে হয় না যে কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। মানে আপনারা এই মানুষগুলো আপনাকে, যাদেরকে আপনি শত্রু ভাবছেন, এরা আপনাকে এত কিছু শিখিয়ে দিয়েছে যে আপনারা ভেবে ভেবে এখন পা ফেলেন। হ্যাঁ, ভেবে ভেবে অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নেন। তো অত সস্তা নয় এখন আপনার এই মানুষগুলো আপনার মানে নাগাল পাওয়া। আপনি এনাদের নাগালের বাইরে চলে গেছেন। তো আমি তো বলবো পাইল নাম্বার 2, এই যে আপনি যাদেরকে শত্রু ভাবছেন, যাদেরকে শত্রু ভেবে রিডিংটা দেখছেন, তাদেরকে আপনি একটু থ্যাঙ্কস জানাবেন। কেন কি, ইনারা লাইফে অনেক কিছু শিখিয়েছে আপনাকে। হ্যাঁ, কিছু কার্মিক আসে আমাদের মানুষ জীবনে, হ্যাঁ, যারা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। হ্যাঁ, ক্ষতি করে, সে লস থেকেও আমরা অনেক কিছু শিখি। এই মানুষগুলো না আপনাকে অনেক কিছু শিখিয়ে গেছে। হ্যাঁ, এবং মানে শিখিয়ে গেলে তো হবে না, আপনি শিখেছেন। হ্যাঁ, আপনি শিখেছেন। অনেকে থাকে মানে ঠেকেও শেখে না, বাট আপনি কিন্তু খুব ভালো মতনই শিখেছেন। ওকে, তো দেখবো আগামী দিনে এই যে আপনার শত্রু, তারা কি আপনার কোনো ক্ষতি করতে পারবে? অতটাও পারবে না। বললাম না, আপনি যথেষ্ট চাক্ষুষ, আপনি এতটাই নিজেকে প্রোটেক্ট করেন, সম্ভবই না। পারবে না এরা, অতটাও আপনি আপনার ক্ষতি করতে পারবে না। আপনি এনাদের নাগালের বাইরে। আপনাকে খুঁজতে খুঁজতে এরা দিশাহারা হয়ে যাবে। আপনাদের রিডিংটা করতে না আমার খুব ভালো লাগছে। দ্য হারমিট। তো পাইল নাম্বার 2, আমি দেখতে পাচ্ছি আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন, আপনার শত্রুরা একজন বা বহুজন, যাকে মানে যে বা যারা, হ্যাঁ, এরা আগামী দিনে আপনার অত ক্ষতি করতে পারবে না। আপনি ভীষণ হিল পারসন হয়ে গেছেন। হ্যাঁ, আপনি ভীষণ হিল, আপনি ভীষণ মানে একটা ভারসাম্যে চলে এসছেন। হ্যাঁ, কে কী ধরনের কথা বললে, হ্যাঁ, তাকে কিভাবে অ্যান্সার দিতে হয়, কার সাথে কিভাবে ডিল করতে হয়, আপনি নিজেকে এত সুন্দরভাবে হিল করে ফেলেছেন যে আমি কি বলবো। আমি কি বলবো, মানে বললাম তো, এনারা হয়তো আজকের দিনে আপনাকে দেখে, হ্যাঁ, মানে আপনাকে এনারা না স্টারের মতো করে দেখে। হ্যাঁ, যে বাবা, ওরা এত দূরে পৌঁছে গেছে। হ্যাঁ,
মানে আপনাদের দিকে তাকাতে হলে ওনাদেরকে মাথা উঁচু করে দেখতে হয়। এখানে দ্য হারমিট এসছে, ভীষণ একটা একটা জ্ঞানী গুণী একটা ব্যাপার আছে আপনাদের মধ্যে। হ্যাঁ, ভীষণ মানে হিল পার্সন এটা না। মানে ওই যে বললাম এর আগের বার আমি হাই প্রিস্টেস দেখলাম, আর এখানে দেখছি দ্য হারমিট। আপনারা এত চিন্তা ভাবনা করে চলেন, হ্যাঁ, এতটা মানে কাউকে যেন এতটুকু জায়গায় ছাড়েন না, তো কে আপনার কি ক্ষতি করবে। আপনারা ভীষণভাবে সাবধানী। হ্যাঁ, আপনার লক্ষ্য, আপনার টার্গেট, হ্যাঁ, সেটা নিয়ে আপনাদের মধ্যে যেমন প্যাশন রয়েছে, তেমন আপনারা নিজেদেরকে প্রোটেক্ট করছেন। অ্যাকচুয়ালি আপনাদের মনে, আপনাদের মাইন্ডে কি চলছে, সেটা আপনারা শত্রুদের, হ্যাঁ, তাদের জানার কথাই না। তো আপনাকে কি ক্ষতি করবে ওরা। স্টার যদি কেউ কাউকে স্টার এনার্জিতে থাকে, স্টাররা তো আকাশে থাকে না, ওগুলো তো সাধারণ মানুষের ধোয়া ছোঁয়ার বাইরে। আমরা চাইলে আকাশের তারা ধরতে পারি, তো আপনারাও হয়েছে এনাদের কাছে ঠিক তাই। ওনারা আপনাদেরকে দূর থেকে দেখেন আর হাই হাই করেন, কিন্তু আপনাদের কাছে পৌঁছাতে পারেন না। তো ক্ষতি করবে কি, ক্ষতি করবে কি? আপনারা নিজেদেরকে আড়াল করতেও সক্ষম, আপনারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম, আপনারা নিজেদেরকে প্রোটেক্ট করতেও সক্ষম। সাংঘাতিকভাবে ব্যালেন্স দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে পাইল নাম্বার 2। আমার ভীষণ ভালো লাগছে আপনাদের রিডিংটা করতে। দেখুন এখানেও ব্যালেন্সের কার্ড, 2 অফ কাপস। অ্যাকচুয়ালি আপনারা জেনে গেছেন কার সাথে কিভাবে ডিল করতে হয়। এই দুটো মানুষ দেখুন, দুটো মানুষ না একদম ভিন্ন ভিন্ন ধরনের দেখতে। এর মাথায় শিং আছে, এর মাথায় টুপি আছে। হ্যাঁ, এরা দুজন আলাদা, কিন্তু তবুও যেন হাত ধরে কোলাকুলি করছে, যেন মনে হচ্ছে শেয়ানে শেয়ানে কোলাকুলি। তো আপনারা জানেন কাকে কার জন্য কি, মানে কার সাথে কিভাবে ডিল করতে হয়। তো আমার তো মনে হয় না আপনি যাকে বা যাদেরকে ভেবে এই রিডিংটা দেখছেন, তারা আগামী দিনে আপনার এতটুকু কেন কোনো ক্ষতি করতে পারবে বলে আমার মনে হয় না। আপনি এগিয়ে যান, আপনি যেমনভাবে এগিয়ে যাচ্ছেন, যে এনার্জিতে এই মুহূর্তে রয়েছেন, হ্যাঁ, সেই এনার্জিটাকে ধরে রাখুন আর এইভাবেই আপনি এগিয়ে যান। ওকে, আপনার ক্ষতি কেউ করতে পারবে না, আপনি যথেষ্ট পাওয়ারফুল এনার্জিতে চলে গেছেন। ওকে, এরা রাস্তাই খুঁজতে থাকবে আপনার কাছে পৌঁছানোর, বাট রাস্তা আর খুঁজে পাবে না। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।